আমি মনোরমা মুখার্জি। আমি লক্ষ্মীর পাঁচালী পড়ছি। প্রত্যেক বৃহস্পতিবারেই আমি লক্ষ্মীর পাঁচালী পড়ি, আর এটা প্রত্যেকেরই পড়া উচিত। সংসারের অনেক উন্নতি হয়, আর্থিক, সংসারে শান্তি। আপনারা যদি সময় না পান তবে এই আমার লক্ষ্মীর পাঁচালী পড়াটি আপনারা শুনবেন, তাহলেই আপনাদেরও কিছুটা ভালো হবে। ধন্যবাদ। আমি পড়ছি। কথা আরম্ভ। নারায়ণং নমস্কৃত্যং নরস্নৈব নরোত্তম দেবীং সরস্বতী চৈব তত জয়মুদিময়েৎ বন্দে বিষ্ণুপ্রিয়াং দেবী দারিদ্র দুঃখ নাশিনী ক্ষীরদপুত্রীং কেশবকান্তাং বিষ্ণুবক্ষ বিলাসিনী। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মীদেবী বামে করি বসি নারায়ণ করিতেছে নানা কথা সুখে আলাপন। হেনকালে বিনা নিয়ে আসি মুনিবর নারায়ণের সাক্ষাতে কহিল বিস্তর। তারপর করজোরে করিয়া প্রণতি কহিল নারদ মুনি নারায়ণী প্রতি। কহমতা এ কেমন তোমার বিচার, চঞ্চলা চপলা প্রায় ফিরে দাঁড়ে দ্বার। পলকের তরে দেব নাহি কোনো স্মৃতি, মর্তবাসী সদা চাই ভুগিছে দুর্গতি। সতত ক্রুরিয়া যত নরনারীগণ অসহ্য যাতনা পায় দুর্ভিক্ষ ভীষণ। অন্যভাবে শীর্ণকায় বলহীন দেহ ক্ষুধা কষ্টে আত্মহত্যা করিতেছে কেহ। কহ প্রিয় প্রাণাধিক পুত্রকন্যাগণে করিতেছে পরিত্যাগ অন্যের কারণে। বল বল বলদেবী কি পাপের ফলে ভীষণ দুর্ভিক্ষ সদা মর্তবাসী জলে। কমলা ব্যথিত হয়ে দুঃখিত অন্তরে কহিলেন অতঃপর ক্ষুণ্ণমুনিবরে। নরলোকে দুঃখ পায় শোকের বিষয়, দুষ্কৃতির ফল ইহা জানিবে নিশ্চয়। চঞ্চলা আমার নাম কিসের লাগিয়া, কারণ ইহার তবে শুনো মন দিয়া। দিবানিদ্রা অনাচার ক্রোধ অহংকার আলস্য কলহ মিথ্যা ঘিরিছে সংসার। উচ্চ হাসি উচ্চ ভাষা কহে নারীগণে, সন্ধ্যা চালে বিদ্রা যায় বেহোশ নয় নয়ে। দয়ামায়া লজ্জা আদি দিয়া বিসর্জন, যেথায় সেথায় করে স্বেচ্ছায় গমন। নাদায় প্রদীপ তারা প্রতি সন্ধ্যাকালে ধূপ ধিনা দিতে লজ্জা মনে মনে গণে। প্রভাবেতে নাহি দেয় গোময়ের ছলা, ময়লায় নষ্ট হবে তার শাড়ি পরা। লক্ষ্মী অংশে নারী জাতি করিয়া সৃজন, পাঠাইছি মর্তধামে সুখের কারণ। বৃথাই সুখেতে তারা ভুলিয়া আমায়, অকার্যে কুকার্যে তারা সময় কাটায়। শ্বশুর শাশুড়িগণে নহে ভক্তিমতী, বাক্যবান বসে সদা তাহাদের প্রতি। স্বামীর আত্মীয়গণে না করে আদর, থাকিতে চাহে সদা হয়ে স্বতন্ত্র। লজ্জাতি গুণ যত নারীর ভূষণ, শরীরের হতে তারা করেছে বর্জন। অতিথি দেখিলে তারা কষ্ট পায় মনে, স্বামীর অগ্রেতে খায় যত নারীগণে। পতির করেছে হেলা না শুনে বচন, ছাড়িয়াছে গৃহস্থলী ছেড়েছে রন্ধন। পুরুষের পরিহাসে কাটায় সময়, মিথ্যা ছাড়া সত্য কথা কভু নাহি কয়। সতত তাহারা মোরে জ্বালাতন করে, চপলার প্রায় তাই ফিরি দ্বারে দ্বারে। ঈর্ষাদের হিংসাপূর্ণ মানব হৃদয়, পরশ্রী কাতর চিত্ত কুটিলাতময়। দেববীজ ভক্তিগুণ তুচ্ছ গুরুজন, সর্বদা আপন সুখ করে অন্বেষণ। রসনা তৃপ্তির জন্য অবক্ষ বক্ষণ, তারই ফলে নানা ব্যাধি অকালে মরণ। যেই গৃহে এই রূপ পাপের আগার, অচলা হইয়া তথা থাকি কি প্রকার। বর্জিয়া এসব দোষ হলে সদাচারী, অচলা থাকিব সদা দিবা বিবাহরী। এত শুনি মুনিবর বলে হৃষ্টবনে, কি হলে প্রসন্না দেবী হবে নরগণে। ওহে দয়াময়ী তুমি না করিলে দয়া, পরেকে লোভিত নর তব পদ ছায়া। সৃষ্টি স্থিতি প্রলয়ের তুমি অধিকারী, জগৎ প্রসূতি তুমি জগতীশ্বরী। কৃপা করি করমাতা বিহিত বিধান, পরের লাগিয়া কাঁদে সদা মোর প্রাণ। দেবশ্রীর বাক্যে দয়া উপজিল মনে, বিদায় করিল তারে মধু সম্ভাষণে। মর্ত মাসিদের দুঃখে কাঁদিছে অন্তর, প্রতিকার চেষ্টা আমি করিব সত্তর। তারপর লক্ষ্মীদেবী ভাবে মনে মনে, ভুলোকের দুঃখ নাশ করিব কেমনে। ভাবিয়া চিন্তিয়া বলে নারায়ণ প্রতি, কিরূপে হরিব এবে নরের দুর্গতি কেমনে। তাদের দুঃখ করিব মোচন, উপদেশ দাও মরে বিপদ ভঞ্জন। শুনিয়া লক্ষ্মীর বাণী কহে লক্ষ্মীপতি, উতলাক্ষী হেতু দেবী স্থির করমতি। মন দিয়া শুনো সতী বচন আমার, লক্ষ্মীব্রত নরলোকে করহ প্রচার। গুরুবালে সন্ধ্যাকালে মিলিয়েও গণে, পুজিয়া শুনিবে কথা আনন্দিত মনে। বাড়িবে ঐশ্বর্য তাহে তোমার কৃপায়, দারিদ্রটা দূরে যাবে তোমার দয়ায়। শ্রীহরি বাক্যে দেবী অতি হৃষ্ট মনে করিল গমন, করিল মর্তে ব্রত প্রচারণে। অবন্তী নগরে গিয়া হলো উপনীত, দেখিয়া শুনিয়া হলো বড় স্তম্ভিত। নগরের লক্ষ্মীপতি ধনেশ্বর রায়, ঐশ্বর্য অপার তার কুবেরের প্রায়। সোনার সংসার তার শূন্য হিংসাদেশ, পালিত প্রজাগণকে পুত্র নির্বিশেষ। এক অন্যে 7 পুত্র রাখি ধনেশ্বর, সসম্মানে যথাকাল গেল লোকান্তর। ভাচ্চাদের কুহকেতে সপ্ত সহোদর, হইল পৃথক অন্য কিছুদিন পর। হিংসাদেশ অলক্ষ্যের যত সহচর, একে একে সবে আসি প্রবেশির ঘর। ক্রমে ক্রমে লক্ষ্মীদেবী ছাড়িল সবারে, সোনার সংসার সব গেল ছাড়ে খারে। বৃদ্ধা ধনেশ্বরা পুত্রী নিজ ভাগ্য দোষে, না পারি তিষ্ঠিতে আর বধূদের রোষে। চলিল বনেতে বৃদ্ধা ত্যাজিতে জীবন, অদৃষ্টের ফল হয় এহেন ঘটন।
অন্যভাবে শীর্ণদেহ মলিনবদন চলিতে শক্তি নাই করিতে ক্রন্দন। হেনকালে ছদ্মবেশে দেবী নারায়ণী বনমধ্যে উপনীত হইলা আপনি। সকরুণ স্বরে দেবী জিজ্ঞাসা বৃদ্ধারে, কি জন্য এসেছ তুমি এ ঘর কান্তারে? কাহার তনয়া তুমি, কাহার ঘরণী? কি হতে মলিন মুখ বিষাদ বদনী? বৃদ্ধা বলে, অতিহীনা আমি অভাগিনী, কি কাজ শুনিয়া মম দুঃখের কাহিনী। পিতাপতি ছিল মোর অতি ধনবান, সদা ছিল মোর ভাগ্যে লক্ষ্মী অধিষ্ঠান। সোনার সংসার মোর ছিল ধনে জনে, পুত্র বধূগণ মরে সেবিত যতনে। অতির হইল কাল সুখজাতি যত, গৃহ হতে ক্রমে ক্রমে হইল তিরোহিত। 7 পুত্র 7 হারি হয়েছে এখন, শতত বধূরা মরে করে জ্বালাতন। সহিতে না পারি আর সংসার যাতনা, ত্যাজিব জীবন আমি করেছি বাসনা। নারায়ণী বলে, শুনো আমার বচন, আত্মহত্যা মহাপাপ নরকে গমন। যাও সতী গৃহে গিয়ে করো লক্ষ্মীব্রত, অচিরে হইবে তখন তব শুভ সুখপূর্ব মতো। গুরুবারে সন্ধ্যাকালে মেডি নারীগণে, করিবে লক্ষ্মীর ব্রত হরষিত মনে। জলপূর্ণে ঘটে দিবে সিঁদুরের ফোঁটা, অম্রের পল্লব দিবে শিরে এক গোটা। ধূপ দ্বীপ জ্বালাইয়া রাখিবে ঘরেতে, শুনিতে বসিবে কথা দুর্বা নিয়ে হাতে। মনেতে লক্ষ্মীর মূর্তি করিয়া চিন্তন, এক মনে ব্রত কথা করিবে শ্রবণ। কথা অন্তে উলু দিয়া প্রণাম করিবে, তারপর এও গণের সিঁদুর লইবে। যে রমণী পূজা করে প্রতি গুরুবারে, হইবে বিশুদ্ধ মন মা লক্ষ্মীর বরে। যেই গৃহে ব্রতকালে সব বামাগণ, সর্বকার্য করি হরি ব্রতে দেয় মন। সেই গৃহে বাতারব হইয়া অচলা, ভক্ত বাঞ্ছা পূর্ণ করি আমি যে কমলা। পৌর্ণমাসী হয় যদি কোনো লক্ষ্মীবারে, উপবাস থেকে নারী পুজিও আমারে। সকল বাসনা তবে হইবে পূরণ, পুত্রলয় সুখে রবে অনুক্ষণ। লক্ষ্মীর ভাণ্ডার স্থাপিল ঘরে ঘরে, রাখিবে তণ্ডুল তাতে এক মুষ্টি করে। সঞ্চয়ের পথ হিয়া জানিবে সকলে, দুঃসময় সুখী হবে তুমি এর ফলে। আলস্য ত্যাজিয়া সুতা কাটি বামাগণ, দেশের অবস্থা মনে করিয়া চিন্তন। প্রসন্ন থাকিবে তাহে কহিলাম সার, যাও গৃহে করো গিয়ে ব্রতের প্রচার। করো এবে ব্রত মোর সংসারে প্রচার, অচিরে হইবে তব বৈভব অপার। পুত্র বধূগণ বসে থাকিবে তোমার, পূর্বমতো শান্তিময় হইবে সংসার। বলিতে বলিতে দেবী নিজ মূর্তি ধরি, দর্শন দিলা তারে লক্ষ্মী কৃপা করি। দেখিয়া হইলা বৃদ্ধা আনন্দে বিভর, প্রণাম করিছে বৃদ্ধা জটি দুই কর। প্রসন্ন হইয়া দেবী দিলকারে তোল, অন্তর্ধান হইলেন বলে হরি বল। এত বলি লক্ষ্মীদেবী হল অদর্শন, হৃষ্টচিত্তে বৃদ্ধা গৃহে করিল গমন। আসিয়া গৃহেতে সব করিল বর্ণন, যেরূপে ঘটিল তার দেবী দর্শন। ব্রতের বিধান বৃদ্ধা বলিল সবারে, দেবীর সব কথা যা বলিছে তাহারে। বধূগণ সবে মিলি করে লক্ষ্মীব্রত, হিংসাদেশ স্বার্থভাব হল তিরোহিত। মিলিল একত্রে পূর্ণ ভাই 7 জন, মিলে সহধরা সমযত বধূগণ। মা লক্ষ্মী করিল তথা পুনরাগমন, গৃহ অচিরে হইল শান্তিনিকেতন। রুগ্ন ব্রাহ্মণের উপাখ্যান। দৈবযোগে একদিন বৃদ্ধার আলয় উপনীত এক নারী ব্রতের সময়। ব্রতকথা শুনি তার ভক্তি উপজিল, মনে মনে লক্ষ্মীব্রত মানস করিল। অতি তার চিররুগ্ন অক্ষমর্জনে, ভিক্ষা করি যাহা পায় খাই দুইজনে। তাই নারী ভাবি মনে করিছে কামনা, নীরব অতিরে করে চারণে বাসনা। গৃহে গিয়ে এহলয় করে লক্ষ্মীব্রত, ভক্তে মতে সাধ্যী নারী পূজে বিধে মতো। দেবীর কৃপায় তার দুঃখ হলো দূর, পতি হলো সুস্থ দেহ ঐশ্বর্য প্রচুর। কালক্রমে শুভ দিনে জন্মিল তনয়, হইল সংসার তার সুখের আলয়। দয়াবতী নারায়ণী হইলা সদয়, তনয় জন্মিল তার উজ্জ্বল আলয়। এই রূপের লক্ষ্মীব্রত করে ঘরে ঘরে, ক্রমে প্রচারিত হলো অবন্তী নগরে। অবশেষে শুনো এক অপূর্ব ব্যাপার, ব্রতের মাহাত্ম্য হলো যেভাবে প্রচার। অবন্তী নগরে এক গৃহস্থ ভবনে, বাবাগণ নিয়োজিত ব্রতের সাধনে। শ্রীনগরবাসী এক বাণিক তনয়, উপনীত হইল আসি ব্রতের সময়। অনেক সম্পত্তি তার, ভাই 5 জন, পরস্পর অনুগত ছিল সর্বক্ষণ। সোনার সংসার সদা ছিল ধনে জনে, বধূরা পরস্পরে সেবিত যতনে। ব্রত দেখি হেলা করি সাধুর তনয়, বলে কি ব্রত এতে কিবা ফলদয়। সদাগর বাক্য শুনি বলে বামাগণ, করি লক্ষ্মীব্রত যাতে কামনা পূরণ। যেজন করিবে ইহা ধনে জনে তার, লক্ষ্মীর বরেতে হবে পূর্ণিত সংসার। ইহা শুনি সদাগর বলে অহংকারে, যেজন অভাবে থাকে যে সে পূজে তাহারে। ধনজন ভোগ যা কিছু সম্ভবে, সকল আমার আছে আর কিবা হবে। কপালে না থাকে যদি লক্ষ্মী দিবে ধন, হেন বৃদ্ধা বাক্য আমি না শুনি কখন। গর্বিত বচন লক্ষ্মী সহিতে না পারে, অহংকার দোষে দেবী ছাড়িল তাহারে। ধনমদে মত্ত হয়ে লক্ষ্মী করে হেলা, নানা দ্রব্যে পূর্ণতরী পানি যেতে গেলা। দৈবযোগে লক্ষ্মী কপে সহ ধনজল, সপ্ততারী জল মাঝে হইল মগন। সর্বদ্রব্য যাহা কিছু আছিল তাহার, বজ্রাঘাতে দগ্ধ হয়ে হলো ছাড়খাড়। দূরে গেল ভাতৃভাব, হলো ভিন্ন অন্য, সোনার সংসার তার সকলে বিপন্ন। ভিক্ষাজীবী হয় সবে ফিরে ঘরে ঘরে, জঠর জ্বালায় ঘোরে দেশ দেশান্তরে। পড়িয়া বিপাকে তাই সাধুর তনয়, অশ্রু ঝরে 2 নেত্রে কাঁদে উতরায়। কি দোষ পাইয়া বিধি করিল এমন, অধম সন্তান আমি অতি অভাজন। সাধুর দুর্দশা দেখি দয়া উপজিল,
করুণ হৃদয়া লক্ষ্মী সকলই বুঝিল। দুগতুর তরে তারে করিয়া কৌশল পাঠায় অবন্তীপুরে করি ভিক্ষাচল। নানা স্থানে ঘুরাইয়া আনিবার পর উপনীত হইল মা অবন্তীনগর। লক্ষ্মীব্রত করে তথা সব বামাগণ, স্মরণ হইল তার পূর্ব বিবরণ। বুঝিল তখন কেন পড়িল বিপাবে, অহংকার দোষেতে বিত্যাজিল তাহাকে। জোর করে ভক্তি ভরে হয় একমন, করেছে তাহার স্তুতি সাধুর নন্দন। ক্ষমদেবী এ দাসের অপরাধ যত, তব পদে থাকি যেন তব পদে মতি যেন থাকে অবিরত। ক্ষমা করো নারায়ণী ওমা ক্ষমাশীলে, সত্য স্বরূপিণী তুমি ওগমা কমলে। শ্রেষ্ঠ হতে শ্রেষ্ঠতরা পরমা প্রকৃতি, প্রবাদী মর্জিতা তুমি মূর্তিমতী ধৃতি। সতীর সাধ্যী রমণীর তুমি উপমা, দেবগণে ভক্তি মনে পূজে সদা তোমা। সুরনর সকলের সম্পদ রূপিণী, জগৎ সর্বস্ব তুমি ঐশ্বর্য দায়িনী। রাস অসিষ্টার্থী দেবী তুমি রাসেশ্বরী, সকলেই তব অংশ আছে যত নারী। গোলকে কমলা তুমি মাধব মোহিনী, ক্ষীরোদ সাগর তুমি ক্ষীরোদ নন্দিনী। স্বর্গলক্ষ্মী তুমি মাগো ত্রিদীপ মণ্ডলে, গৃহলক্ষ্মী রূপে তুমি বিজরাজ ভূতলে। তুমি তুলসী গঙ্গা পতিত পাবনী, সাবিত্রী বিরিঞ্চিপুরে বেদের জননী। কৃষ্ণ প্রাণেশ্বরী তুমি কৃষ্ণ প্রাণাধিকা, তুমি আগমে ছিলে দাপরের রাধিকা। বৃন্দাবন মাঝে তুমি বৃন্দা গোপনারী, বৃন্দালয়ে ছিলে তুমি হয়ে গোপেশ্বরী। বিরাজ চম্পক বনে চম্পক ঈশ্বরী, শতশৃঙ্গ শৈল তুমি শোভিতা সুন্দরী। বিকশিত পদ্মবনে তুমি পদ্মাবতী, মালতী কুসুম কুঞ্জে তুমি মা মালতী। কুন্দদন্তী নাম ধরো তুমি কুন্দবনে, তুমি গো সুশীলা সতী কেতকী কাননে। তুমি মা কদম্বকালী কদম্ব কাননে, বন অধিষ্ঠাত্রী দেবী তুমি বনে বনে। রাজলক্ষ্মী তুমি মাগো নরপতিপুরে, সকলের গৃহলক্ষ্মী তুমি ঘরে ঘরে। দীনজনে রাজ্য পায় তপকৃপা বলে, দয়া করো এবে মোরে ওগমা কমলে। দয়াময়ী ক্ষেমঙ্করী অধম তারিণী, অপরাধ ক্ষমা করো দুঃখ বিনাশিনী। অন্নদা বরদা মাতা বিপদ নাশিনী, দয়া করো এবে মোরে মাধব ঘরণী। এই রূপ স্তব করি ভক্তিযুক্ত মনে, একাগ্র হৃদয়ে সাধু ব্রত কথা শুনে। ব্রতা অন্তে সদাকর পড়িয়া প্রণাম, ব্রতের সংকল্প করি আসি নিজ ধাম। বধূগণে বলে সাধুর লক্ষ্মীব্রত সার, সবে মিলে করো ইহা প্রতি গুরুবার। সাধুর বক্যেতে তুষ্ট হয় বধূগণ, ভক্তি মনে করে তারা ব্রত আচরণ। ভক্তাধীনা নারায়ণী হইয়া সদয় নাসিলে, সাধুর ছিল যত বিত্তচয়। দেবীর কৃপায় তাই সম্পদ লোভিল, দরিদ্রতা দূরে জ্ঞানের আবধ হল। সপ্ততরী উঠে বাসে জলের উপর, মহানন্দে পূর্ণ হল সাধুর অন্তর। মিলল ভাতারা পূর্ণ আর বধূগণ, সাধুর সংসার হলো পূর্বের মতন। সবে মনে রেখো সদা লক্ষ্মীর বচন, লক্ষ্মীব্রত নরলোকে কর প্রচলন। প্রতি গুরুবারে মিলি যত নারীগণে, পূজিয়া শুনিবে কথা ভক্তিযুক্ত মনে। এইভাবে মর্তধামে ব্রতের প্রচার, মনে রেখো মর্তধামে লক্ষ্মীব্রত সার। এই ব্রত যেরমণই করে এক মনে, লক্ষ্মীর কৃপায় সেই বারে ধনে ধনে। অপুত্রের পুত্র হয় নির্ধনের ধন, ইহে লক্ষে সুখ অন্তে স্বর্গেতে গমন। যেবা পরে যেবা শুনে যেবা রাখে ঘরে, লক্ষ্মীর পরেতে তার মনোবাঞ্ছা পুরে। ব্রত দেখি স্তব পাঠ যেজন করে, অভাব রহে না তার মা লক্ষ্মীর বরে। লক্ষ্মীর ব্রতের কথা হলো সমাপন, ভক্তি বরে বর চাহ যাহা লয় মন। সিঁধিতে সিঁদুর দাও সব এও মিলে, উলুধ্বনি দাও সবে অন্য কথা ভুলে। লক্ষ্মীর ব্রতের কথা বড় মধুময়, প্রণাম করিয়া যাও যে যার আলয়। জোর করে দুই হাত ভক্তিযুক্ত মনে, প্রণাম করহ এবে যে থাকো যেখানে। প্রণমামি লক্ষ্মীদেবী বিষ্ণুর ঘরণী, ক্ষীরোদ সম্ভবা দেবী জগৎ মোহিনী। দয়াময়ী জগৎমাতা বিপদ নাশিনী, অগতির গতিমাতা তুমি নারায়ণী। ভকত বৎসলা দেবী সত্যস্বরূপিণী, হরিপ্রিয় পদ্মাসনা ভুবার হারিণী। ভবরাধ্য তুমি মাতা শ্যাম আরাধিতা, পদ্মছায়া দানে কৃপা করো জগৎমাতা। দুর্গতি সাগরে পড়ে ডাকি তোমা আমি, তারাও তারিণী মোরে চরণে নমানি। এত বলি গ্রন্থ আমি করি সমাপন, ভূমিতে লটিয়া প্রণাম কর সর্বজন।